আপনারা অবগত আছেন যে একটাও চাকরি পায় না। 40 বছর থেকে আমরা দেখতেছি একটা লালমনিরহাটের সুইপার যেন লালমনিরহাট পৌরসভার সুইপার একটা ডিসি অফিসে যেন নিয়োগ করতে পারলো না, এখান থেকে একটা চাকরি নিতে পারলো না। আমরা শিক্ষিত, আমাদেরও যোগ্যতা আছে, কিন্তু আমরা টাকার কাছে হেরে যাচ্ছি। আমাদের বাচ্চা কাচ্চা আমরা খুব কষ্ট করে জীবন যাপন করতেছি, মানুষ করতেছি, কিন্তু আমাদের যে অধিকারটা এই বাংলাদেশে চলার মতো যে মূল মন্ত্র আমাদের চাকরিটা, এখান থেকে আমাদেরকে যদি বঞ্চিত করে তাহলে আমরা কোথায় যাব? রোহিঙ্গাদেরকে ভালো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এই দেশের জনগণ, নাগরিক, আমাদের আইডি কার্ড, স্মার্ট কার্ড আছে, আমাদের অধিকার যেন আমাদেরকে দেওয়া হোক। অনেকজন রাজনীতি পার্টি করে আমাদের নিয়োগটা অবলাবনে আমরা সকালে উঠিয়া রোড ঘাট ঝাড়ু দেই, আপনাদের বাথরুম পরিষ্কার করি, আমাদের জন্য আপনারা পরিষ্কার থাকেন। আমাদের অনেক শিক্ষিত ছেলে কিন্তু নেন না, টাকা নাই, আমরা আমাদের জমি নাই, বিক্রি করতে পারি না, আমরা দিতেও পারি না, কিন্তু তাই বলে আমাদের চাকরি অন্যজনকে দেন, আমরা না খায় মরতেছি। এই জন্য আমরা কালকের ভাইভাটা, আমার অনুরোধ স্যারের কাছে, হুজুরের কাছে, কালকের ভাইভাটা বাতিল করবে, আবার এই পুরনো নিয়োগটা আবার হরিজনকে নিবে, যাকেই দেন আমাদের বাসপোর ছেলেকে দেন। বাসপোর সমাজটা আমরা অনেক নিচে আসি, কেউ আমাদেরকে তুলে না, আমাদের বাপ নাই, ভাই নাই, মা নাই, আমাদেরকে সবাই বলে সুইপার, তোরা হোটেলে খাইতে পারবি না। আমাদের চাকরিটা একটা সম্বল, আমাদের ময়লা ফেকাটা সম্বল, ওই সম্বলটা আপনারা যদি খালি নেন আমরা কি নিয়ে বাঁচবো? মধ্যে একটাও সুইপার এরিয়া নাই কেন? এই ঝাড়ুদারের পোস্ট তো নির্দিষ্ট কারোর জন্য করা হয় না, সকল ক্যান্ডিডেট বিবেচনা করেই প্রশ্নপত্র কর্তৃপক্ষ করেছেন। এই যে তাদের অভিযোগ, এটা পুরোপুরি ভিত্তিহীন। পরীক্ষা দিয়ে না পারলে, ফেল করলে যদি কেউ বলে প্রশ্ন কঠিন হয়েছে, আন্দোলন করে, এটা তো আমাদের কিছু করার নেই। পরীক্ষা নিয়ম নীতি এবং সার্কুলার অনুযায়ী হচ্ছে, আর বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তাদের মধ্যেও তো রিটেনে টিকছে 3-4 জন।